গতকাল সন্ধ্যেবেলায় এই ভিডিওটা বানিয়েছিলাম। সবাই যে টাইমে চা খায় দেখছি আমার দেওর পাউরুটির সঙ্গে মধু খাচ্ছে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগলো, তাই আমি একটু ভিডিও করলাম। আর তারপর দেখো বাড়িতে মেহমান এসেছে, আর দাদিমার শরীরটা একটু খারাপ, তাই ওনাকে ওনার বোনরা দেখতে এসেছে। আর দাদিমার ডিমান্ড উনি একটা পিঠা খাবে। হ্যাঁ, তো এটাকে পিঠাও বলা যায়, ক্ষীরও বলা যায়। তো সবাই মিলে আমরা এখন সন্ধ্যাবেলায় বসে পড়েছিলাম ওই ক্ষীরটাকে বানাতে। ওই ক্ষীরটার নাম হচ্ছে একে ক্ষীর। আবার অনেকে বলে মোটা সেমাই, কিন্তু তোমাদের ওখানে কে কি বলে জানি না, কিন্তু হয়তো তোমরাও এটা খেয়েছো, নামটা হয়তো আলাদা, তাই চিনতে পারছো না। দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কোনটা আমি বলছি। তো এই পিঠাটা হচ্ছে এরকমভাবেই ছোটো ছোটো একটু একটু করে আটা নিয়ে এরকমভাবে ঘষে দিলেই পিঠাটা রেডি হয়ে যায়। আর আমি দেখো, আমি তো এটা পারিই না করতে, কিন্তু আমার শাশুড়িরা বসে বসে করছিল, ওনাদের দেখে দেখে আমি একটু ট্রাই করছিলাম। তো মোটামুটি আমারও হয়েছে, খুব একটা যে খারাপ হয়েছে তা কিন্তু নয়। আর এই যে ভিডিওর মধ্যে একটা কাকুকে দেখালাম, এই কাকুটা আমাদের এখানেই বাড়ি। তো উনি এখন আমাদের জমিতে কিছু কাজ ফাজ করেছিল, তার জন্য হয়তো টাকা নিতে এসেছিল আমাদের বাড়িতে। আর দেখছি কাকু আবার নতুন করে কান ফুটিয়েছে, কি সুন্দর একটা কানের দুল পড়েছে। তো কাকুকে বললাম দাঁড়ান দাঁড়ান আপনার একটা ভিডিও করি। তো কাকু কি সুন্দর আমাকে দাঁড়িয়ে ভিডিওটা করতে দিল। তা কাকুর ফেসটা দেখাবো না, কারণ আমি সবারই ফেস দেখাই না, যারা আমাকে বলে ভিডিওতে ফেস দেখাতে আমি একমাত্র তাদেরই দেখাই। আর তারপর দেখো ক্ষীরটা ঠিক এরকমভাবে রেডি হয়েছে। তো তোমরা অবশ্যই চিনতে পারছো যারা খেয়েছো। আর এটা খেতে কিন্তু দারুণ হয়, এটা দুধ দিয়ে গুড় দিয়ে বানানো হয়।